হ্যালো। আচ্ছা, অ্যাপোলো অ্যাকাউন্ট আমরা কিভাবে, অ্যাপোলো অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে একটা নির্দিষ্ট কোম্পানি থেকে সেই কোম্পানির টার্গেট পিপলকে আমরা বের করব, সেটা আমি এখন দেখাই দিচ্ছি। প্রথমত আমাদের একটা ব্রাউজার থেকে যে লগ ইন, মানে অ্যাপোলো অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, এটা আমরা করতে পারি। তারপর আমি সেখানে লগ ইন করার জন্য যাচ্ছি। অ্যাপোলো apollo.io এই অপশানটাতে গেলে জিনিসটা একটা অপশান ওপেন করি। এখান থেকে প্রথমত আমাদের কী করতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ সরাসরি মেইল দিয়েও করা যাবে, নেক্সট অথবা যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেটা মেইলটা লগ ইন করে করা যাবে। আচ্ছা, এরপর আমি কি করতেছি, এখানে আমাদের যে গুগল কন্টিনিউ গুগল করে এটা আমরা করতে পারি যদিও, তারপর আমি দেখাচ্ছি ওদের সাথে। কন্টিনিউ গুগল করতেছি। আচ্ছা, এখান থেকে আসার পরে নেক্সট যে অপশনটা আসতেছে, আমাদের যে কোনো একটা মেইল, আমাদের যে মেইলটা লগ ইন করবো আমি, সেই মেইলটা যদি এখানকার থাকে তো ভালো, না থাকলে আমাকে পুনরায় অ্যাবাউট যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট করে এখানে একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে, যে অ্যাকাউন্টটা আমার নতুন করে আমি অ্যাড করতে চাই। যেহেতু নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছি না, আমার এখানে অ্যাড করা আছে, সেহেতু আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিব। নেক্সট, কন্টিনিউ। আচ্ছা, এটা একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে অ্যাপোলোতে। ফার্স্ট যে ফিচারটা, মানে ফার্স্ট যে ড্যাশবোর্ডটা আসছে সেখানটাতে, এটা হচ্ছে আমাদের অ্যাপোলোর মেইন যে পেজটা। এখানে হোমে ক্লিক করলে বা হোমে কার্সার নিলে এটা একটা ফিচারগুলো সব চলে আসবে সামনে। এরপর আমাদের যে কাজ, এখান থেকে আমাদের কোনো একটা নির্দিষ্ট কোম্পানির ইউআরএল থেকে অথবা কোম্পানির নাম দিয়ে আমাদের সেই কোম্পানির টার্গেট পিপলদের খুঁজে বের করতে হবে। যদি এটা করতে হয়, প্রথমত আমরা যেহেতু কোম্পানির নাম দিয়ে আমরা বের করবো, সেখান থেকে কোম্পানিতে যাব, এখানে ক্লিক করলে কোম্পানিতে ক্লিক করলাম। এখান থেকে এই যে একটা আছে ইনক্লুড অথবা এক্সক্লুডেড লিস্ট অফ কোম্পানিজ, এইখানে ক্লিক করলে আমাদের দুইটা অপশন আসবে, একটা আছে ইনক্লুডিং লিস্ট, একটা আছে এক্সক্লুডিং লিস্ট। এবার এই দুইটা রকম, যেটা আমি যদি চাই আমি একাধিক কোম্পানি আমি মানে চাচ্ছি, বাট আমি চাচ্ছি যে একটা কোম্পানি আমি নিব না, সেক্ষেত্রে আমার এটা সেই যে কোম্পানিটা নিব না সেটা ইউআরএল এখানে দিব। বাট আমি এখানে শুধু একটা অপশন আপাতত দেখি যে আমরা কতগুলো কোম্পানি ইনক্লুড করতে চাই। এই যে এখানে ইনক্লুড কোম্পানি নেম, যেটা ইনক্লুড কোম্পানি লিস্ট অফ কোম্পানিজ, এখানে যদি আমি কোম্পানির ইউআরএলটা দিই, আমি তাহলে নির্দিষ্ট যে কোম্পানি খুঁজতেছি সেই কোম্পানিটা পেয়ে যাব। আচ্ছা, দেখি আমি এই লিস্টটা কোথায় পাবো। এই লিস্টটা আমাদের এই যে একটা শিট, এই শিটটাতে দেওয়া আছে, কতদিন আমি দেখাইছিলাম অবশ্য। এখানে যে ইউআরএল গুলো আছে, এখানে ইউআরএল দিয়ে সার্চ করলে আমি পেয়ে যাব। আমি নিচের থেকে এখান থেকে দুইটা নিয়ে দেখাই। এটা ছিল লিঙ্কডইন আইডি ব্যবস্থা, এটা ছিল ওয়েবসাইট লিঙ্কটা। এই তিনটা নিলাম, তিনটা কপি করে অ্যাপোলোর যেখানটাতে আমাদের এই যে ইনক্লুডিং লিস্ট অফ কোম্পানিজ, এখানে পেস্ট করব করে। আচ্ছা, আনলাম তিনটা, হলো দুইটা, কারণ আগে একটা ছিল না এখানে। হ্যাঁ, এইখানেতে এইটাতে কোনো নেই, আইডি নেই। যাও, এখানে যদি সেভ অ্যান্ড সার্চ করি, আমাদের একটাতে 47,000 এমপ্লয় আছে, একটাতে 140টা এমপ্লয় আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের এই দুটো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে ফাইন্ড পিপল অপশনটা আছে, এখান থেকে সিলেক্ট করার পরে কিন্তু এই অপশনটা আসবে। যদি আমি এখানে এমনি ক্লিক করি, এখানে সিলেক্ট অল একটা অপশন আসবে, যেখান থেকে সিলেক্ট অল, বাট এখানে অ্যাপ্লাই দিলে হবে না, কারণ আমার এটা প্রিমিয়াম না, ঠিক আছে। আচ্ছা, এই জন্য এটা তো হবে না। আমাদের কখন কি করতে হবে, এখানে আমাকে এই যে দুটা লিস্ট করে ফাইন্ড পিপল করতে হবে। ফাইন্ড পিপল করার পরে আমার এখানে টোটাল যে কোম্পানির পিপল গুলো আসছে, এখানে আমাদের টোটাল যে 40,000, 40.2 কে, অর্থাৎ 42,000-এর মতো, 4200-এর মতো
টোটাল আছে মেবি 42,000 বা 42-এর মতো, এত অনেক অনেক টাইটেল আছে। এখান থেকে কি করবো আমরা, এখান থেকে আমাদের যে নির্দিষ্ট টাইটেল, জব টাইটেল অনুযায়ী যে পার্সন আমাদের দরকার, এখানে পার্সোনাল আপাতত কোনো কাজ নেই, লিস্টটা আমরা তৈরি করবো পরে। এখন তো যেটা আমরা করতেছি সেটা করতেছি হচ্ছে আমাদের জব টাইটেলে যাব, যে আমাদের এই কোম্পানির যে লোকগুলো টোটাল এমপ্লয়ি কিন্তু এখানটায় আছে, সেখান থেকে আমাদের যেগুলো দরকার সেগুলো আমরা খুঁজে নিব। সেক্ষেত্রে কি করবো, এখানে টোটাল এই যে জব টাইটেলটাতে যাব, যাওয়ার পরে এখানে আছে ইনক্লুড, যেগুলো ইনক্লুড করতে চাই সেরকম যদি আমি সার্চ করি, সাধারণত প্রথমত আমরা এইচআর ম্যানেজারটাকে, এইচআর ম্যানেজার, আর এইচআর ম্যানেজারটা এইটার ক্ষেত্রে এইচআর ম্যানেজার নিচ্ছি, কোনোটার ক্ষেত্রে অন্য মানে কোনো টাইটেলের লোকের দরকার হতে পারে, বা হায়ারিং ম্যানেজার তো নিচ্ছি এখানটাতে, বা সিওস দরকার হতে পারে, বা ওই কোম্পানির হেড অফ কমপ্লায়েন্স, হেড অফ ইউআর, যদি এরকম কোনো কিছু দরকার হয় আমরা এখান থেকে কী করতে পারবো, যদি লিখি ইনক্লুড করে নিতে পারবো। হেড অফ সেলস, হেড অফ ফাইন্যান্স, হেড অফ ফাইন্যান্সে যদি ক্লিক করে দেখি কত আসছে, আগে টোটাল 100 হয়েছিল, এখন হচ্ছে 101টা। এই হেড অফ ফাইন্যান্সটা যদি আমি চাই বাদ দিতেও পারবো, ক্লিক করলে বাদ হয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে 100টা টোটাল, আমি যদি চাই দেখি 100টা, আমি আর একটা ছিলাম বলে হেড অফ ফাইন্যান্স, এইছে এডি, হেড অফ ফাইন্যান্স, ফাইন্যান্স। এই যে টাইটেলগুলো, আমি এই টাইটেলগুলো আমাদের আগে থেকেই বলে দেওয়া হবে যে আমাদের এই কোম্পানি থেকে এই পোস্টের লোকদের খুঁজে বের করতে হবে। তখন আমরা সেই কোম্পানিগুলোকে প্রথমে কোম্পানিজ থেকে যে আমরা যেরকম করে নিয়ে আসছি, কোম্পানিজ থেকে ওই ইউআরএলটা দিয়ে এই পেজটাতে আসবে, তখন ওইগুলো সিলেক্ট করার পরে আসতেছে আমার এখানটাতে। এখন এইখানে আমাদের কি করতে হবে, সেই কোম্পানির যে টাইটেল হোল্ডারদের আমার দরকার, জব টাইটেল, এই যে সেইগুলোকে আমি এখানে ইনপুট করে দিলাম, দিলে আসছে টোটাল 101টা। ওকে, নেক্সট যে আমাদের অপশনটা আসবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে ফিল্টারে ইমেইলের একটা অপশন আছে, যে ইমেইল ওপেন যেটা আছে, ইমেইলে যদি ক্লিক করি একটা আমাদের এখান থেকে, ইমেইল ভেরিফাইড একটা অপশন থাকে, এটা না পার্সোনা, এই যে ইমেইল স্ট্যাটাস। প্রথমত ছিল কোম্পানিজ থেকে আমরা কোম্পানিগুলো নিয়েছিলাম, তারপর নিচে হচ্ছে আমাদের কি করেছি, এই যে জব টাইটেল থেকে জব টাইটেলটা ক্লিক করলাম। ইমেইল স্ট্যাটাস থেকে আমরা কি করবো, এখানটাতে এই যে ভেরিফাইড মেইল যেগুলা, এখানে এই বক্সটা দিয়ে চেকমার্ক করবো, ভেরিফাইড মেইল, যাদের ভেরিফাইড করা মেইল, এরকম যেগুলো লোক আছে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখানটাতে যে 69টা লোক টোটাল। মানে এই দুইটা কোম্পানি ছিল আমাদের, যে দুইটা কোম্পানি প্রথমেই নিয়েছিলাম, এই যে দুইটা কোম্পানি, একটা কোম্পানি ছিল আর একটা কোম্পানি নিচ্ছে, মানে টোটাল দুইটা কোম্পানি এখানে সই করতেছে। আর জব টাইটেলের ক্ষেত্রে আমি এখানে যে দুইটা দিচ্ছি, একটা এইচআর ম্যানেজার অ্যান্ড হেড অফ ফাইন্যান্স, সেখানে চাইলে অন্য কিছু আমরা দিতে পারবো যেটা আমাদের দরকার সেটা। নেক্সট এখানে অপশন ছিল আমাদের ইমেইল স্ট্যাটাস ভেরিফিকেশনের জন্য, যেটা এই ইমেইল স্ট্যাটাস, এক্ষেত্রে কি করছে না, ভেরিফাইড ইমেল। আচ্ছা, এইবার আমি কাজ করবো হচ্ছে এখানে এই যে আমাদের যে টোটাল কতগুলো আসছে, টোটাল আছে 69টা, নিটোটা আছে, তাহলে এটাকে আমাদের একটা কি করতে হবে, টোটাল লিস্ট তৈরি করতে হবে। এখন আমি এইখানে অপশন মোর অপশানে ক্লিক করলে যে এখানটাতে আছে নেক্সট পিপল পার কোম্পানিতে, যদি দরকার নেই আমাদের অল সিলেক্ট যদি আমি এখানটাতে দিই, বাট এই যে অ্যাপ্লাই দিলে মেবি হবে না, যেহেতু আমাদের এটা প্রিমিয়াম নাই। এটা একটা বলছে হ্যাভেন্ট অ্যাক্সেস ইউর রেকর্ড লিমিট, একটা সিলেক্টেড লিমিট, ওকে দরকার নেই। তাহলে আমি কি করবো, এটাকে ম্যানুয়ালি আমি করে নিব, ঠিক আছে, এটাকে আমি ম্যানুয়ালি করে নিব, আমাদের যেহেতু হচ্ছে না সেহেতু ম্যানুয়ালি করা যেতে পারে, ম্যানুয়ালি চেক মার্ক করবো যতগুলো থাক, 100টাই তো আছে আমাদের না, ওকে 100টা নেই, এটা আমাদের 69টা আছে টোটাল। টোটাল কয়টা হলো, হয়েছে 25 সিলেক্ট হয়েছে, তার মানে পেজ, এখানটাতে পেজে যে পেজ অপশন আছে, টোটাল পেজ, ঠিক আছে, এখান থেকে টোটাল পেজ দুইতে যাই, দুই থেকে দেখি কতগুলো,
Oh, you have this audio record selecting limit selected manager. মানে এখানটা তো আর একটা বাধ্য হয় যে আমরা পারলাম যেটা যে আমরা এখান থেকে একবারই কয়টা 25টা সিলেক্ট করতে পারবো। এটা আমাদের একটা মানে খুবই কি বলে এই প্রিমিয়াম ফিচার না নেওয়াটা একটা খুবই প্রতিবন্ধকতা বলা যায় এক প্রকার। তাহলে আমাদের 25টা করা যাচ্ছে, আমি 25টাকে নিয়েই কাজ করি, দেখা যাক কি করা যায়। প্রথমে তাহলে যে তোমার এখানে কয়টা আছে 69টা আছে, প্রথম যে 25টা আমার আছে এইটাকে আমি এক লিস্টে নিব, একটা লিস্টে প্রথম অ্যাড করব, তারপরে 25টা সিলেক্ট করে আবার ওই লিস্টে অ্যাড করব, তারপরে কয়েক ধাপে করবো এটা। তাহলে প্রথম যেহেতু এটা সিলেক্ট করা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যাবো হচ্ছে অ্যাড টু লিস্ট, এখানটাতে অপশনটাতে অ্যাড টু লিস্ট করে আমি এখানে আগে একটা লিস্ট করা আছে, আমি নতুন একটা যে ক্রিয়েট নিউ লিস্ট করতেছি, দেখি নিউ লিস্টের নাম দিয়েছে, এটা ছিল হচ্ছে যে কোনো একটা নাম, মানে যেটা দিয়ে আমি বুঝতে পারবো যেটা আমি এই কোম্পানির জন্য করতেছি। এখানে যেহেতু করছিলাম এইচআর ম্যানেজার, তো এইচআর অ্যান্ড ফাইন্যান্স, মানে আমি জাস্ট বোঝার জন্য আমি যাতে বুঝতে পারি সেটা আমি করলাম। এখানে লিস্ট নাম টার্গেট পিপল থাকে, তার সমস্যা নেই। তাহলে এটাকে ওকে আপডেট করে দেখি কি আসে। এখানে একটা যে কম্পিউটার টার্গেট লিস্ট আমার তৈরি হয়ে গেছে অলরেডি 25 জন, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করবো, এটাকে আমি যদি টোটালটাকে চেক মার্ক উঠাই দিই, হয়ে গেছে। আচ্ছা, এবার এর নিচে পরবর্তী দ্বিতীয় পেজে দেখি আমাদের কি আছে। এখানে দিলে যেহেতু আসতেছে না, আসার কথা 25টা থেকে যদি অ্যাপ্লাই দিই, হ্যাঁ 25টা, এখানে আর একটা সহজ বুদ্ধি পেয়ে গেলাম আমরা। এখান থেকে যে পেজের প্রথম 25টা আছে সেটা করতে পারতেছি, যেহেতু আমাদের প্রিমিয়াম প্ল্যান না সেটা 25টা দিয়ে করে নিই। দেখি এখানে আমাদের যে আবার অ্যাড টু লিস্ট, যে আমাদের কোনটা ছিল যেখানে ছিল এই যে এইচআর অ্যান্ড ফাইন্যান্স, এটা সিলেক্ট করে আমি অ্যাড টু লিস্ট করে দিলাম। এবার আর নতুন করতেছি না, যেহেতু আমি একবার লিস্টটা করেছি এটার জন্য। ওকে, নেক্সট আমার তৃতীয় নাম্বার পেজে যদি যাই, 325 পেজ নাম্বার আর হয়ে গেল। তিনটা পেজ ছিল, বাট দুইটা পেজ কেন আসতেছে এখন? ও আর যেটা এটাতে এখানে আছে মেবি, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কি হয়েছে বেড়া। মানে আমি যেটা সেভ করছি সেটা অটোমেটিকলি এখান থেকে চলে গেছে। সো এখন আমি এইটাকে আমি সিলেক্ট করি, এই 25টাকে যদি সিলেক্ট করি কি হয় দেখি। আচ্ছা, এখন আছে 19 জনই আছে, মেবি 19 জনই সিলেক্ট হয়েছে। 25 50 আর আছে 79, হ্যাঁ। ব্যাপারটা বুঝতে পারলাম যে যেটা একবার সেভ করছি সেটা অটোমেটিকলি এখান থেকে চলে যাচ্ছে। আবার এটা যখন সিলেক্ট করছি যে এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট করতে পারছি। সিলেক্ট করার পরে যদি আমি এখানে 25 অল সিলেক্ট না দিই, এখন যেহেতু 25 জন আছে সিলেক্ট নেবে, অ্যাপ্লাই করলে নেবে, যদি এটা নিচ্ছে না তাহলে আমি কি করবো, এখান থেকে জাস্ট যে কয়টা সংখ্যা আমাদের আছে এই যে কাস্টমার সিলেক্ট নাম্বার অফ পিপল 25 দিলাম, দিয়ে অ্যাপ্লাই দিলে যেহেতু এখানটা যতগুলো আছে 19টাই সিলেক্ট হয়ে গেছে। এরপরে অ্যাড টু লিস্ট, আমার এখানে 50টা ছিল, যে এইচআর আর ফাইন্যান্স নতুন লিস্ট যেহেতু আমরা ক্রিয়েট করা লাগতেছে না, আগে ক্রিয়েট করছি, চেক মার্ক করে অ্যাড টু লিস্ট। টোটাল এই লিস্টে আমার অ্যাড হয়ে গেল হচ্ছে, একটু আপডেট নিতে সময় নিচ্ছে। ওকে, ডান। টোটাল আমাদের যেটা ছিল টোটাল আপডেট হয়ে গেল এখানটাতে, মেবি এই লিস্টটাতে। আমি এই লিস্টটা আবার যাই দেখি কতগুলো লোড অ্যাড হয়েছে। এই যে টোটাল 80টা অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কি করতে পারি, এবার আমাদের এটা শেষ। এখন যদি আমি চাইলে হোমে যেতে পারি, হোমে যেয়ে অথবা এই লিস্টে যেতে পারবো। লিস্টে যাওয়ার পরে এই যে আমার যেটা ছিল লোকাল, আমি এই সার্টিফিকেট যেটা ছিল আমি এটা দেখছি, এটা দেখার পর আমি যদি এখান থেকে দিই যে এক্সপোর্ট টু ফাইল, এক্সপোর্ট লিস্ট, এটা করলে আমার এই যে পিপলগুলো এটা আমার এক্সপোর্ট হয়ে যাবে, বুঝছেন। এখান থেকে না, আমি করবো হচ্ছে এখান থেকে করে এই যে এখান থেকে করবো এক্সপোর্ট লিস্ট, ক্লিক করলে আমার এই যে এক্সপোর্ট অল মেইল ভেরিফাইড অনলি,
ওকে, এক্সপোর্ট রেকর্ড। ডাউনলোড। এখন দেখি এটা থেকে কি আছে, যে আমার যে আমি টোটাল যে আমার 69টা মেল ছিল, এখানে ফার্স্ট নেম আছে ওই ব্যক্তির, লাস্ট নেম আছে, আর মেইলের স্ট্যাটাস ভেরিফাইড, আর মেইলের যে নামটা মেইলটা আছে, যেটা আমাদের মেইলগুলো আসছে, বুঝছেন? অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কাছে একটা মেইল আসলো। এখন এটাকে কি করব, এটা যেহেতু আমার মেইল ডাউনলোড করা হয়ে গেছে, এটা ডাউনলোড করা আছে, তাহলে আমার কোথায় এখানে পেয়ে যাব ডাউনলোড করা, অথবা আমি ডাউনলোড অপশন আমার যে ফাইলটা ছিল রাখা, ডাউনলোডে গেলে এই যে পেয়ে যাচ্ছি। এটাকে কপি করে নিয়ে আমি যদি কাউকে পাঠানো লাগে কপি করে সরাসরি হোয়াটসঅ্যাপে দেওয়া যায়, অথবা হোয়াটসঅ্যাপ থেকে এখানে নেওয়া যায়। যদি চাই হোয়াটসঅ্যাপে দিতে, এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করে যদি কাউকে দিতে চাই তাকে এখানে সিলেক্ট করব, করে ডকুমেন্ট থেকে এই ফাইলটা সিলেক্ট করলে অটোমেটিকলি ওপেন করলে এখান থেকে চলে আসতেছে। অথবা আরো সহজভাবে কপি করে এভাবে করলে ভালো হয়, অথবা কপি করে নিয়ে এখানে পেস্ট করা যায়। আচ্ছা, এখন পাঠাইলে এটা চলে যাবে। এটাই সিম্পলি। এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো বললে সলভ করে দেওয়া হবে। এটা প্র্যাকটিস করলে হয়তো আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকতে পারে। আচ্ছা।